নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। খুব ভালো খবর, রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়ছে খুব শীঘ্রই। নতুন বেতনে আমূল পরিবর্তন হতে চলেছে। রাজ্য সরকারি কর্মীদের 3 গুণ বেতন বাড়বে। ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে, আর যে আজকে আপনাদের এই প্রতিবেদনে বিস্তারিত বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। স্টেপ টু স্টেপ দেখতে থাকুন। আচ্ছা, এই প্রতিবেদনে কি বলেছে, সপ্তম পে কমিশন কত হতে পারে, ফিটমেন্ট ফ্যাক্টর, বেতন রাজ্য সরকার কর্মীদের জন্য আসছে সুখবর। আচ্ছা, সম্প্রতি অন্তর্বর্তী বাজেটে সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন, 7 পে কমিশন ঘোষণা করেছে রাজ্য সরকার। সরকারের এই ঘোষণার ফলে উপকৃত হতে চলেছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। বেতনের কাঠামোয় আসবে আমূল পরিবর্তন। কতটা বেতন বাড়বে সম্ভাবনা, আজকের এই প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। আচ্ছা, এই প্রতিবেদনে কী বলেছে, সপ্তম পে কমিশন সংক্রান্ত আপডেট। 7 পে কমিশন বাধা ধরা নিয়ম মানা থাকলেও কেন্দ্র রাজ্য সাধারণ 10 বছর অন্তর পে কমিশন গঠন করা হয়। ষষ্ঠ পে কমিশনের মেয়াদ শেষ হয়েছে 2025 সালের 31শে ডিসেম্বর। নীতিগতভাবে 1 জানুয়ারি 2026 থেকে সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হতে চলেছে। তবে বাস্তবে তা কবে হবে সেই বিষয়ে এখনও স্পষ্ট নয়। আচ্ছা, এই প্রতিবেদন আর কি বলেছে, এতদিন রাজ্য সরকারের কর্মীরা ষষ্ঠ বেতন কমিশন রোপার 2019-এর অধীনে বেতন পাচ্ছিলেন। এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশনের সাথে সামঞ্জস্য রেখতেই এই নতুন কমিশনের ঘোষণা করা হলো বলে মত বিশেষজ্ঞের মহলে। যে কোনো পে কমিশনের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো ফিটমেন্ট ফ্যাক্টর। মনে করা হচ্ছে নতুন বেতন কমিশনের কেন্দ্র সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করা হবে। বিশেষজ্ঞদের ধারণা, বর্তমানে কেন্দ্রীয় বেতন কাঠামোর কথা মাথায় রেখে 2.91 থেকে 3.15 পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর বিবেচনা করতে পারে রাজ্য সরকার। আর কি বলছে বলে রাখা ভালো, ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে সরকারি তরফে কোনো আপডেট নেই, কিন্তু যদি এই হারে বেতন সংশোধন করা হয় তবে কর্মচারীদের পকেটে ফুলে ফেঁপে উঠতে চলেছে। মনে করা হচ্ছে নতুন ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে মূল বেতন প্রায় 3 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। বর্তমানে বেসিক 58 টাকা হলে 2.91 গুণ ফিটমেন্ট ফ্যাক্টরে নতুন বেসিক পৌঁছে যেতে পারে 52,380 টাকা। যদি তার 3.15 গুণ ধরা হয় তাহলে নতুন বেসিক হতে পারে 56,700 টাকা। এখানে জানিয়ে রাখি, মূল বেতনের সাথে বাড়ি ভাড়া ভাতা, এইচআরে যেটা থাকে মর্গ ভাতা অর্থাৎ ডিএ পরিমাণও লাফিয়ে বাড়বে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।